রাঙামাটি মানুষের জয়। সমস্ত বাংলার সমস্ত প্রান্তে কোঅপারেটিভ নির্বাচন হোক বা সাধারণ নির্বাচন হোক, মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে সমস্ত নির্বাচনকে আমাদের আশীর্বাদ দিচ্ছেন এবং আমরা জিতছি। তারই প্রতিফল আজকে বালি কোঅপারেটিভ প্রায় 7 বছর পর নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। নমিনেশন লাস্ট ডেট আজকে ছিল এবং কোনো বিরোধী দল বিরোধী দলের কোনো একটা লোক বিরোধী দলরা পায়নি যে এসে নমিনেশন তুলবে। আমরা ওয়েট করছিলাম, সমস্ত দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম তারা এসে নমিনেশনটা যেন করুন এবং আমরা লড়াই করে জিততে চাই। কিন্তু ওরা যেভাবে সিপিএম যেভাবে বালি কোঅপারেটিভকে ধ্বংস করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আবার জীবিত করেছেন, তাতে বালির মানুষ আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই থাকলো এবং আমরা আমাদের নেত্রী এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দল তরফ থেকে, দলের সভাপতির তরফ থেকে সমস্ত নমিনেশন হয়েছে। একটাও বিরোধী দল সিপিএম বা বিজেপি বা কংগ্রেস কেউ নমিনেশন করেনি। আমাদের 62টা সিটেই তৃণমূল কংগ্রেসের জয়লাভ হবে। 8টার স্কুটিনি পরেটা হবে, কিন্তু তার বাইরে কেউ ফর্ম জমা দেয়নি। আমরাই দিয়েছি, আমরাই জমা দেয়। আমরা উৎসব, ইলেকশন হচ্ছে উৎসব, মানুষের গণতান্ত্রিক উৎসব হচ্ছে ইলেকশন। সেই উৎসব মিজাজে বৃষ্টিতেও আমাদের বৃষ্টি এমন সুখ, তো এই বৃষ্টির মধ্যেও আমরা উৎসব মিজাজে ইলেকশন করেছি। একটাও কোথাও গণ্ডগোল, একটা কোনো থানাতে কমপ্লেন, একটা কোনো বিরোধী দল কোথাও কমপ্লেন করতে পারেনি যে আমরা আটকেছি। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস 7 বছর পর বালি কোঅপারেটিভ দিদি হাতে তুলে দিচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিচ্ছি। আমাদের শাসক দল হিসাব থেকে বেশি বালির মানুষ হিসাবে আমরা খুশি। বালির মানুষ এখন এই কোঅপারেটিভ নির্বাচনে হয়েছে, আমরা জিতেছি। বালি মিউনিসিপ্যালিটি নির্বাচনে করতে আমরা প্রস্তুত। যেদিন গভর্নমেন্ট, যেদিন ইলেকশন কমিশন নোটিফিকেশন করবে, কথা দিয়ে গেলাম বালি মিউনিসিপ্যালিটি তৃণমূল কংগ্রেসের হাতে থাকবে। বিরোধীরা একটা ওরা চালিয়েছিল কোঅপারেটিভ, তারা ধ্বংস করে দিয়েছিল কোঅপারেটিভকে, তারা বন্ধ করে দিয়েছিল কোঅপারেটিভকে, দুর্নীতি করেছিল। সে একটা ক্যান্ডিডেট পায়নি তারা, সেটা তো লজ্জা। আপনারা বলবেন এটা কোথায় বলেছে? বালি মাঠে বলেছেন কেন? পুলিশকে বলেননি কেন? কমপ্লেন করেননি কেন? ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি, মোহাম্মদ সেলিম ঘন্টা থাকলে একটা প্রমাণ করে দিতে আমরা সিপিএমকে বা বিজেপিকে আটকেছি। একটাও দরকার পাইনি। মোহাম্মদ সেলিম বালিতে থাকেন না, তাই জানেন না। এখন বাসকে গেলে তো বলতে হবে কিছু। ইলেকশনে হেরে যাচ্ছেন, একটা ক্যান্ডিডেট পাচ্ছেন না, তার তো কিছু কথা বলতে হবে। তারা একটা রাজনীতি দল, সেই যে কথা বলে গেছেন, 1000 লোক ছিল না বালি মাঠে, তার থেকে 10 গুণ বেশি লোক নিয়ে আমরা মিছিল করেছি কালকে।